এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের হাজির হলাম। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি। আর এবার ঘুম থেকে উঠেই আগে প্রথম থেকে আমাদের বাসি বিছনা থেকে তোমাদের ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে আমি বিছনাটা ক্লিন করে নিলাম। আর আজকে উঠতে উঠতে মোটামুটি আমার 10টা মানে হয়েছে কাছাকাছি, বুঝেছো তো। তো যাই হোক, আগে বিছনাটা ক্লিন করে নিলাম। তারপরে ওদিকে দেখে মা দিদা উঠে গেছে, ওদিকে মা দিদা কাজ করছে, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে মেয়েকে এবার ফ্রেশ করাবো, ম্যাডাম আগে উঠে গেছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের বাকি কথা আসছি, ঠিক আছে। তারপরে এদিকে দেখো কতগুলো কাপড় ছিল, ওগুলো আগে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে মেয়েকে আগে ফ্রেশ করে নিলাম, তোমাদের আগেই বলেছি। ঘুম থেকে উঠেই এসে আগে আমার একটু কাজ তো থাকবে। দেখো, শ্বশুরবাড়িতে থাকতাম তখনও অনেক কাজ ছিল, বাপের বাড়িতে এসেও সে একই কাজ। আমি জানি যে মেয়েরা একটু বাপের বাড়িতে এলে একটু মানে শান্তি থাকে, একটু আরাম থাকে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো। যাই হোক, কি আর করবো বলো, আমার ভাগ্যটাই খারাপ। তো বাবার বাড়িতে এসে তো মানে আমাদের ধর একটু পায়ের সমস্যা আছে, একটু মানে ডাক্তার বলে দিয়েছিলো যে হাঁটাচলা একটু কম করতে। দিদার একটু হাঁটার একটু অসুবিধা আছে। তাও না, দিদা একদম শুয়ে আছে বলবো না, কাজও করে দিদা একটু একটু করছে, তার জন্য। তো যাই হোক, তা দেখো আগে মেয়েকে আমি ফ্রেশ করে দিলাম, ফ্রেশ করিয়ে তারপরে ওকে আগে জামা কাপড় পরিয়ে দেবো, তারপর ওকে খাওয়াবো, অনেক কাজ থাকে। তারপর শুধু মেয়েকে দেখানো, আমার তো বাড়িতে অনেক কাজ থাকে, মেয়ের কাপড় ধোয়া, মানে অনেক কিছুই থাকে। এখন মুখে বললে তো সব শেখা থাকবে না, যেগুলো থাকে সেগুলো করে নিই, বাকিগুলো মা আছে, তারপর দিদা আছে, এগুলো টুকটুক করে করেও না। তো দেখো, আগে আমি প্রথমে মেয়েকে আগে ফ্রেশ করে নিলাম, তারপরে বাকি সমস্ত কাজ। তারপরে এদিকে মেয়েকে ফ্রেশ করি, আমি একটু ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করতে করতে আমি একটু যাচ্ছি দোকানে। তা আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। তারপর দিদাকে বললাম, দিদা একটু চাউমিন বানাও না। দিদা বলছে চাউমিন তো নেই, তো ওই জন্য আমি গেলাম জন্য চাউমিন আনতে। তা ঘরে ডিম টিম সব ছিল, শুধু চাউমিনটাই নেই। যাই হোক, তারপরে আমি আগে বিয়ের আগে তো আমি এসব খেতাম, চাউমিন ম্যাগি এসব জিনিস খেতাম। তো ওই জন্য আমার বিয়ে হয়ে যাওয়ার পর তো দিদা আর মারা সব খাইও না চাউমিন টাউমিন। তো যাই হোক, তার দোকানে এসেছে, এটা আমাদের পাড়ার দোকান, তোমাদের দেখিয়ে দিলাম। তো ওই জন্য আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিলাম, টমেটো সস নিয়েছি, ব্যাস। আর দিদার কিছু কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম। তারপরে দেখো, দোকান থেকে এসে এবার চলে এলাম ঘরে। তা এখানে ব্রাশ করতে করতে, যাই হোক, তো চলো দেখি কি নিলাম তোমাদের। তারপরে এদিকে দেখো, এসে দোকান থেকে এসে দেখি আমাদের পাশে কতগুলো আমাদের মিটারওয়ালা এসেছে মিটার দেখতে। পাশে একজনের বাড়িতে বাড়ি তৈরি করেছে, ওদের মিটার বসাবে, সেটার জন্য ওরা চেক করছে কিরকম কি করো। তো ওরা মিটার বসাবে, সেজন্যই আর কি ওদের আসা। তো যাই হোক, তখন আমি এটা দিদাকে বলছিলাম, তখন দিদা বলছে যে কালকে তো এসেছে, এটা আর কিছু মিটার। তখন ওনারাই বলছেন যে আমার মিটার দেখবো। তো দেখো, তোমাদের দেখালাম পেছনে বাড়ির ঘরটা। তো তারপরে দেখো ওনারা মিটার দিকে চলে গেল। তারপর আমি রান্নাঘরে এসে চাউমিনের প্যাকেট আর টমেটোর সসটা রেখে দিয়ে চলে গেলাম। তারপরে এসে দেখি দিদা সমস্ত কিছু কেটে কুটে রেখেছে, শুধু এবার রান্নাটা করবে। তারপরে এখানে দিদা আলু ভাজা কেটে রেখেছে, উচ্ছে ভাজা, আমাদের নিরামিষ আজকে হবে, সোয়াবিনের তরকারি, ডাল, উচ্ছে ভাজা, এগুলি। তো যাই হোক, তারপরে বাড়িতে ওইখানে রান্নাঘর থেকে মুখটা এবার ধুয়ে নেবো। তো ধুয়ে নিয়ে তারপর সমস্ত কাজ। তারপরে মেয়েকে তো ওদিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়েছে, মেয়ে এখন আরামসে খেলছে একদম বিন্দাস ভাবে। তো চলো আগে মুখটা ধুয়ে নিই, তারপরে সমস্ত আজকে ভিডিওটা অন্যরকম হবে, তোমাদের সবই শেয়ার করবো, সবই বলবো ভিডিওতে। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপরে ওদিকে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ নিলাম, ফ্রেশ হয়ে তারপরে একটু, তো আমার না একটু ক্রেভিংস হচ্ছে একটু চকলেট খাবার, তো ওই জন্য আর কি আমার ঘরে তো একটু দুনিয়ার খাবার এখানে পড়ে আছে, বাবা এনেছে চকলেট, ওর নাতনির জন্য চিপস, আরও অনেক কিছু, তার জন্য রোজ একটা করে চকলেট খাওয়া হচ্ছে। তারপরে তো দেখো, তারপরে একটা করে চকলেট খেলাম, তাই চকলেটটা আমার বর এনেছিল, তারপর সেটা খাবার হয়নি, ভুলে গেছিলাম। তারপর রান্নাঘরে এসে দেখে রিয়া দেখে চাউমিন করছে, তা দেখো আলটিমেটলি আমার চাউমিন রেডি। ইয়াম্মি ইয়াম্মি চাউমিন, কেউ যদি খেতে চাও আসো খেয়ে নাও। আগে না চাউমিনটা খুব ভালো বানায়, তো ওই জন্য আমি যখন স্কুল কলেজে পড়তাম দিদির হাতে চাউমিন, তারপর ডিম টোস্টটা খুব ভালো খেতাম। তা যাই হোক সেই স্বাদটা আর কি আর পাবো। তা আমার দিদা চাউমিন খুব সুন্দর বানায়, দিদার মতো চাউমিন না আমার মা, আমি, আমার শাশুড়ি কেউ বানাতে পারবো না। তো যাই হোক, তো চলো আমরা চাউমিন খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো চাউমিন টাউমিন খেয়ে তারপরে মেয়েকে আবার খাওয়াতে বসলাম। তো আজকে মেয়েকে দিয়েছিল আটার নুডলস, তা এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। হ্যাঁ বলতে পারো ম্যাগি আবার হেলদি কোনো ফুড? ম্যাগি হচ্ছে দেখো বাচ্চাদের না খাওয়ানোই উচিত ছিল, কিন্তু বাকি করবো, আজকালকার বাচ্চারা তো সবই খায়, ফাস্ট ফুড বলতে তো বড় অজ্ঞান, ওরা পিৎজা বার্গার আরও অনেক কিছুই খেতে ভালোবাসে, কিন্তু বাচ্চাদের এসব না খাওয়াই ভালো। কিন্তু আমি আমার মেয়েকে অতটা দিই না এসব, এখন তো ছোটো, এখনও সব খাবার বয়স হয়ে ওঠেনি, তা ওর জন্য আমি দিই না। তো যত চেষ্টা করি একটু কম খাবার দেওয়ার, বাইরের খাবার চকলেট খাবার এসব জাতীয় জিনিস না খাওয়াই ভালো। এমনি মাঝে মধ্যে কেউ যদি দেয় তখন আমি বলি যে না বেশি দিও না, ভালো না। তো যাই হোক, এখানে অনেক কথা বলে দিলাম, তো কেউ কিছু মনে করো না। আমার বাচ্চার ক্ষেত্রে আমি চেষ্টা করবো ভালোভাবে করে হেলদি খাবার ঘরের বানানো জিনিস খাওয়ানো। এ দেখো এক একটা মা এক এক রকমের জিনিস আর বাচ্চার জন্য চেষ্টা করে, আমি তো মা হয়ে তো আমি তো আর বাচ্চার ক্ষতি করতে চাই না, তো ওই জন্য আমি আমার বাচ্চাকে ভালো জিনিসই খাওয়াবো। তো চলো, আমার কথাগুলো যদি ভালো লাগে তোমরা মানে আর কিছু মনে করো না। তো যাই হোক, তারপর দেখো রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসেই আগে এখানে রান্না করতে বসে গেছি, ওখানে মেয়ে খেলছে। তারপরে আজকে রান্না করবো সোয়াবিনের তরকারি, তোমাদের তো আগে দেখিয়ে দিলাম। তা আগে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ দিতে ভিজে গেলে শক্ত ছিল একদম, তাই সোয়াবিনটাকে আমি করে নিলাম আগে। তারপরে একদিকে মেয়ের ভাতটাও বসাচ্ছি, আর ওইদিকে আমি আলু কষিয়ে নিয়েছিলাম। তার ওর জন্য মা গেছিলো একটু বাজারে কাজের জন্য, একটু মায়ের কাজের অফিসিয়াল কাজের জন্য গেছিলো, তো ওই জন্য আজকে আমি রান্নার ভাতটা আমি নিয়েছিলাম। তা দিদা ওখানে সমস্ত কিছু করে করে এই যে মাও চলে এসেছিলো ওখান থেকে, বলতে ভুলে গেছি তোমাদের। তা মা এখন বাবুকে এখন স্নান করাবে, স্নান টান করিয়ে তারপর আমি ওদের রান্নার দায়িত্বটা আমি নিলাম, মায়ের যে কাজটা ওটা আমি করে নিচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর ওদিকে আমি রান্নাটা বসিয়েছি, তো বসিয়ে দেখি মা এখানে বাবুকে স্নান করিয়ে নিচ্ছে, স্নান টান করিয়ে তারপরে এবার ওকে আমি খাইয়ে দেবো, তারপরে আর কি। তারপরে দেখো স্নানও কমপ্লিট হয়ে গেল, স্নান টান করে রাত পা মুছিয়ে দিচ্ছি। তারপর ও স্নান করার সময় যা দুষ্টু করে তোমাদের কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, তারপরে ওখানে আমি স্নান টান করিয়ে দিচ্ছি, তারপর স্নান করিয়ে ওকে গা পা মুছিয়ে দিলাম, মা মুছিয়ে দিচ্ছে আর কি। তারপরে মা ওকে খাইয়ে দিচ্ছিল, তারপরে মা দেখো কতগুলো বাজার করেছিল সেগুলো তোমাদের দেখাচ্ছে। দেখো এখানে 1 ডজন কলা এনেছে, তারপরে 2টো পাকা পেঁপে এনেছিল, তারপরে এখানে টিফিন বক্স কিনে এনেছিল, তো এইগুলোই। তারপরে ওগুলো তোমাদের দেখালাম কি কি এনেছে। তারপরে এখানে মা মেয়েকে খাইয়ে দিচ্ছিল, তো ওই জন্য তাই ভালোই হয়েছে খাইয়ে দিচ্ছিল। তারপরে তোমাদের এখানে আনবক্সিং একটু করবো। তা আমি পুজোর বাজার কি কি করেছিলাম, মানে আমার মারা কি করেছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রথমে দেখাচ্ছি আমার দাদার মেয়ের জন্য আমি কি কিনেছিলাম। এটা হচ্ছে বড়টার জন্য নিয়েছিলাম। দেখো এটা হচ্ছে কি স্কট না কি বলে অ্যাকচুয়ালি ঠিক জানি না। তাই প্রথমে এটা কোটের মতো দেখতে কিছুটা, তার ভেতরে গেঞ্জি আছে, তারপর একটা ফুল প্যান্ট, তো এটাও খুব সুন্দর। তারপরে এটা নেক্সট আমরা দেখবো এবং দাদা ছোট মেয়েটার জন্য। তো চলো ছোট মেয়েটার জন্য আমরা নিয়েছিলাম একটা ফ্রক। তারপরে এদিকে আমি ভাঁজ করে নিই, ভাঁজ করতে করতে আবার নোংরা হয়ে যাবে,
তারপরে এবার নেক্সট আমরা দেখবো দাদা ছোট মেয়েটার জন্য। দাদা ছোট মেয়েটার জন্য একটা ফ্রক নিয়েছিল, এটা খুব সুন্দর হয়েছে আর ওদের 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 বাবা মারা খুব পছন্দ হয়েছিল। তো এই যে ফ্রকটা কালেকশন, এটা আমার আর আমার বরের খুব পছন্দ হয়েছিল। তো ওই জন্য দুটো দেখাচ্ছে, দুটোর মধ্যে আমার এটা বেশ ভালো লেগেছে, একটু অন্য ধরনের ইউনিকের। তো যাই হোক, তারপরে এবার দাদা দুটো মেয়ের জন্য কেনাকাটা হয়ে যাওয়ার পর তারপরে আমার মা কি দিয়েছে সেটা তোমাদের দেখাই। প্রথমে দেখাবো আমার শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মায়ের জন্য একটা অর্গেনজা একটা সিল্ক নিয়েছি, এটা খুব সুন্দর, তার পাটা নীল রঙের। আর এটার কালারটা না ঠিক কি বলবো, একটু মানে কি হালকা একটু পিঙ্ক শেডের, হালকা পিঙ্ক মনে হয় ঠিক। তো কালারটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা দেখো কেমন হয়েছে সেটা বলো। তারপরে এবার নেক্সট হয়েছে এবার আমার হাজব্যান্ডের। কি আমরা এমন সময় গেছি না, একদম তাড়াহুড়োর ব্যাপার ছিল, তো তোমরা একটা ব্লগে দেখতেই পেয়েছো খুব তাড়াহুড়ো করে গেছি আমরা। তো ওই জন্য আর কি কোনো রকমে কেনা হয়েছে। তো যাই হোক, মোটামুটি এখনো 2-3 জনের বাকি আছে। তারপরে এবার আমরা দেখবো আমার বরের। তো আমার বরের জন্য কি নিয়েছি বা আমার মা কি দিয়েছে আমার পকেটে তোমাদের দেখাবো। তো আগে আমার শ্বশুর মাটা দেখিয়ে দিলাম। তারপর নেক্সট হচ্ছে আমার বরের। তো আমার সরি আমার বরের বলছে আমার মেয়ের জন্য আমার মা দিয়েছে এরকম সেম একটা স্কর্টের মতন, এটা আবার প্যান্ট নাই, মানে ওটা আবার স্কার্ট। এটা কোটের মতো, ভেতরে একটা ইনার ওয়্যার মতো আছে, দেখো তোমার দেখালাম। এটা মাল্টি কালার, এটাও খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। তারপর স্কার্টও আছে, এটাও খুব সুন্দর, বেশ ভালো। তা যাই হোক, তবে এটাও কালারটা, এখানে অনেক রকম অপশান দেখাচ্ছিলো বাচ্চাদের বড়দের, তা আমার খুব ভালো লাগছে বাচ্চাদেরটা। তারপর নেক্সট হচ্ছে লাস্ট, এটা হচ্ছে আমার বরের। তো আমার বর একটা লাল একটা টি শার্ট নিয়েছে, ওটা কালারটা খুব সুন্দর, বেশ ভালো লেগেছে আমার মোটামুটি। তারপরে হচ্ছে একটা জিন্সের নিয়েছে। তো জিন্সটার কালারটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে আর খুব স্ট্রেচেবল কালারটা। ওরা ভেলভেটের খুঁজছিল, তো ভেলভেট এটা ছিল না। তো এই হলো আমাদের আনবক্সিং ভিডিও। তারপরে নেক্সট দেখো, তারপরে দুপুরবেলা এসে তোমাদের ভিডিও করে দেখালাম। তারপরে আমি স্নান করতে চলে গেছি, স্নান টান করে এবার যাব খেতে। তো যাই হোক, তো ওখানে তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, চলো তোমাদের দেখাই। এই যে, তার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, তার জন্য ফ্যান লাগিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমাদের ওপর ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য তারপর দিদি ওখানে বসে বসে খাচ্ছি, দেখা বললো তুমি দেখো, ও উঠে গেলে তুমি বলবে। তারপরে ওদিকে দেখি মা খাবার আসছে, তা আমরা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের ভিডিওটা দেখাবো পরের ভিডিওতে। গুড ইভিনিং, এবার হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। তো দেখো, সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে একটু যাচ্ছে বড় মাসির বাড়ি, আমি মা যাচ্ছে, বাবুকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আগের দিন আমাদের যাওয়ার কথা ছিল, তখন যায়নি, তারপর বড় মাসি এসেছিলো বলে ওই জন্য যাওয়া হলো না, তাই বললাম পরের দিনই যাই। তারপরে দেখো মেয়েকে ওদিকে খাইয়ে দাইয়ে তারপরে আমিও যাচ্ছি, আমরাও চাটা খেয়ে গেলাম। তো কিছুক্ষণ ওখানে থাকবো, একটু গল্প গুজব করবো। তো চলো। তা তবে আমরা যখন গেছিলাম তখন তো কেউ বাড়িতে কেউ ছিল না, শুধু বৌদি ছিল আর বাবুকে নিয়ে খাওয়া ছিল, ছোটোটাকে নিয়ে। তারপরে আমার বড় মাসির বাড়ি হচ্ছে মেলাঘাটা। তা দেখো, এই মেলাঘাটার সামনে একটা জাগ্রত মন্দির আছে, মা রক্ষাকালীর মন্দির, এটা খুব সুন্দর জাগ্রত মন্দির। পাশেই আছে তোমার মানে ভোর বাবা, তারপরে আছে বড় বাবা, মানে শনিদেব। তো এই তিনটে ঠাকুর। তারপরে পেছনে আছে তোমার তোমার কি বলবো, এই যে জগন্নাথ ঠাকুর, এটা বেশ খুব সুন্দর। তো এটা যখন জগন্নাথ পুজো হয় তখন এই রথটা নিয়ে যাওয়া হয়, তখন সুন্দর ফুল টুল সাজিয়ে কালারিং করে বেশ সুন্দর লাগে দেখতে। তো দেখো, আলটিমেটলি আমি চলে এসেছিলাম আমার মাসির বাড়ি। তা আমার মাসির বাড়ি হচ্ছে মেলাঘাটটা মায়ের মন্দিরের পেছনের ভেতর দিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে আমাদের পুলক স্যারদের সামনে। তো এই হচ্ছে আমার বড় মাসির বাড়ি। তো দেখো, তো এখানে আমার বৌদি, তো তোমার বৌদিকেও দেখো নি, তাই এটা ছোটোটা। তো এই যে, তো ওকে নিয়ে দেখি রান্না করছে, তার বাড়িতে কেমন করে ছিল না, আমার দাদাও তো কাজ থেকে আসেনি। তাই বৌদিকে বলছিলাম, বৌদি আমি ভিডিও বানাতে, তুমি হাই করো, তা বৌদি হাই করছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার দাদাদের রুম। তো রুমটা ছোট হলেও খুবই সুন্দর, খুব সুন্দর করেছে, আমার বেশ ভালো লেগেছে। আর যে হাতের কাজটা হচ্ছে এটা বড়টা। তারপরে এই যে সামনে ওদের বেডরুমে একটা ঠাকুর রেখেছে, ঠাকুরের স্থান, মা তারা স্থান। তো যাই হোক, এটাও খুব সুন্দর হয়েছে। তা আমি বৌদিকে মেয়ের জন্য কাপড় চাপড় নিয়ে এসেছিলাম, খুবই সুন্দর হয়েছে, পছন্দ বেশ হয়েছে। আমি ভেবেছিলাম যে সবার সামনেই দেবো, তো কী আর করবো, তখন ওরা ছিল না বলে জন্য দিতে পারিনি। তা যাই হোক, তা বৌদির 2 মেয়ের জন্য জামাটা দেখে দিলাম, ওরা খুব পছন্দ হয়েছে সত্যি, ওরা বলছে আমাকে বলে তুইও দেখ। তো ওই জন্য আর কি। তো চলো। তো বৌদি ভিডিওতে অনেক কিছুই বললো, বলে খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। তো ওই জন্য বৌদি বলছিল যে আমিও একটু বলি যে এরকম এরকম ব্যাপার।
তারপরে তোমরা দেখলে যে মাসি আমাদের জন্য চাউমিন নিয়ে এসেছে, তো ওই জন্য এক প্লেট চাউমিন আমি আগে খেয়ে নিলাম পেট ভরে। তো চাউমিনটা খুব টেস্টি ছিল আর খুব সুন্দর। তারপর কিছুক্ষণ পর গল্প গুজব করার পর দেখি, তারপরে দাদা এসে অফিস থেকে, দাদাও দেখে কত কি জিনিস নিয়ে এসে অনলাইন থেকে। তো যাই হোক, তো আমার মেয়েকেও একটা চিপসের প্যাকেট দিয়েছে, তারপরে তোমার চকলেট দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছিলো। তারপরে ও আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে দেখো, দেখাম। তো এখানে দেখে মোমো নিয়ে এসেছে, তারপর আবার চাউমিন এনেছে, আরও অনেক কিছু এনেছে। আমি এতগুলো খেতে একদম পারিনি, সত্যি কথা বলতে। এক প্লেট চাউমিন খেয়ে এত কিছু খাওয়া যায়। তারপরে এনেছিল দই বড়া। দই বড়াটা আমি খেয়েছিলাম, কিন্তু খুব টেস্টি ছিল দই বড়াটা। দেখো একদম গপ গপ করে খেয়ে নিচ্ছি, আর খুব সুন্দর ছিল, টেস্টি। আর তোমার কি বলে, আমি মোমো খেতে পারি, মোমো আমি 1 পিস বা 2 পিস মতো খেলাম, আর লাস্টটা খেলাম না। তো এদিকে দেখো সবাই খেয়েছে, কিন্তু আমার মাটা খেতে পারলো না, কেন মঙ্গলবার ছিল বলে ওরা নিরামিষ খায় না, সরি আমিষ খায় না। তো ওই জন্য একদম নিরামিষ ভোজি ওরা। তো যাই হোক, তো আমার এই খাবারগুলো আমি খেতে পারিনি, কিন্তু আমার দই বড়াটা একদম অসম লেগেছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়িতে এসে গেছি। তো এবার তোমাদের সামনে ব্লগটা এবার শেষ করতে হবে। তো ব্লগটা অনেকটা বড় হয়েছে, আমি বুঝতে পারছি। যখন এডিটিং করছিলাম আমার খুবই অসুবিধা হচ্ছিলো এত মানে অডিও করতে। তো মাও এসে, আর আমি আর মা কিছু খাইনি, এত পেট জাম হয়ে গেছিলো, তো ওই জন্য। তারপরে দিদা আর বাবা ছিল ঘরে, তো দিদা বাবা খেয়ে নিয়েছিল, আমি মা বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে শুয়ে গেছিলাম। তো তারপরে দেখো ফ্রিজ খুলে দেখছি কত চকলেট, দেখতে ও ছোটো চকলেট নিচে, চকলেট একদম পুরো মানে ভর্তি হয়ে গেছে। তারপর দাদারা দিয়েছে আরও। তো যাই হোক, তো এসে আমার আর শরীরটা ভালো লাগছিল না, এত খাবার দাবার করে পেট জাম হয়ে গেছিলো, এসে এবার ঘুমিয়ে গেছিলাম। তো এবার তোমাদের ব্লগটা শেষ করতে হবে, ব্লগটাও অনেক বড় হয়ে গেছে। তো ওদিকে মা বাবুকে খাওয়াচ্ছিল। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।